বারান্দায় না কিচেনে? সুমি, আসছি রে বাবা, আসছি। না না, তাড়া করো না। তোমার নতুন ওয়াকার, এখনো ওটা নিয়ে ভালো করে হাঁটা রক্ত হয়নি। শেষকালে পড়ে গেলে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। এই যে বলো। ও, এসে গেছো? ডাকলে কেন? চা খাবে? মুড়ির ছোকা করতে বলবো ভগবতীকে? কেন, বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? না, এখনো শুরু হয়নি, তবে হব হব করছে। আর বিকেলবেলা বৃষ্টি হলেই তো তোমার আবার মুড়ির ছোকা খেতে ইচ্ছে করে, তাই বলছি। খাবে? আরে দাঁড়াও দাঁড়াও, আগে বৃষ্টি পড়ুক, আগে তিনি ধরাধামে অবতীর্ণ হন, তারপর না হয় খাওয়া যাবে মুড়ির ছোকা। এখন এখন তুমি বারান্দার দিকে জানলাটা একটু খুলে দাও তো, একটু মেঘ বৃষ্টির শব্দ শুনি। না না, জানলা খুললে যদি ঠান্ডা লেগে যায়, ঠান্ডার ধাত তোমার যদি নিউমোনিয়া হয়ে যায়। কি করবে বলো? তোমার কপাল, আমার এই ৩৩৩ রকমের ধাত থেকে তো ওপরওয়ালা আমাকে নিষ্কৃতি দিচ্ছেন না। আবার ওসব কেন বলছো? আমার একটু ভালো লাগছে না। তুমি আবার কবে থেকে এত সেন্টিমেন্টাল হয়ে গেলে সুমি? তোমার তো অশেষ মনের জোর। তা না হলে আমার মতো একটা বেপরোয়া ভণ্ডুলে মানুষের কাছে এতগুলো বছর থাকতে পারো? ইউ আর টু স্ট্রং সুমি। ঠিক আছে ঠিক আছে, আর কথা বলার দরকার নেই। এই নাও, জানলা খুলে দিলাম, হয়েছে? অতঃপর? অতঃপর আবার কি? জানলা তো খুলে দিলাম। হ্যাঁ, তা তো দিয়েছ, কিন্তু জানলার ওপারের বৃত্তান্তটা তো জানা গেল না। সেটার অবস্থাটা কি? আকাশ একেবারে অন্ধকার, প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে। আমাদের কাঠচাঁপা আর কামিনীর পাতাগুলো একেবারে কেঁপে কেঁপে উঠছে। সহসা ডালপালা তোর উতল যে, ও চাপা ও করবি। গাও না গাও, কতদিন গান গাও না। ওটার এই যাত্রায় হলো না সুমি। তার চেয়ে এসো আমরা আমরা একটু পুরনো কথা বলি, আমাদের সেই সব বৃষ্টি ভেজা পুরনো দিনের কথা। আমরা নিজেরাই তো অতি প্রাচীন হয়ে গেছি রাজীব। তুমি ৮০, আমি ৭৫। তাতে কি হয়েছে? মনটা তো চির নবীন। ওই ওই পুরাতনই নবীন হয়ে আমাদের মধ্যে বেঁচে আছে। আচ্ছা আচ্ছা শুনি, তোমাকে তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিনও কি বৃষ্টি পড়ছিল? পড়ছিল, তবে কলকাতায় নয়, পুরীতে। পুরীতে পুরীতে মনে পড়েছে। আমি তো তখন মাঝে মাঝেই পুরীতে পালিয়ে যেতাম, বিশেষ করে বর্ষায়। সমুদ্রের ধারে বসে থাকতে থাকতে কত সময় যে চলে যেত টেরই পেতাম না। কতদিন হয়ে গেল না সমুদ্র দেখি না। হ্যাঁ গো, হ্যাঁ গো, কবে যেন প্রথম দেখা হয়েছিল আমাদের? হ্যাঁ, বৈশাখে, বৈশাখে দেখা হলো দুজনার। তা হলো, কিন্তু জ্যৈষ্ঠীতে পরিচয় হলো না, হলো অনেক পরে। তোমায় যেদিন প্রথম দেখলাম সুমি, সেদিন কি মেঘময় আকাশ,
চারিদিকে কৃষ্ণ কালো রঙের বাহার। হঠাৎ হঠাৎ হই হই করে বৃষ্টি নামলো। সবাই দৌড়ে পালিয়ে গেল সমুদ্রের পাড় থেকে। আমি যাইনি। আমি যে চিরকালের অবাধ্য রাজু। সবাই যা করবে। তুমি তো তা করবে না, তাই তো? একদম একদম। তাই তাই ওই ঝমঝমে বৃষ্টির মধ্যে, ওই বিপুল জলতরঙ্গের সামনে, ওই আদিগন্ত বালিরাশির মাঝখানে দাঁড়িয়ে আমি একা ভিজতে লাগলাম। আর চেঁচিয়ে চেঁচিয়ে গান গাইতে লাগলে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদয় দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মনও লাগে না। কিন্তু কিন্তু মন তো লেগেই গেল সুমি। হঠাৎ হঠাৎ মনে হলো অনেক দূরে আমারই মতো আরেকজন ভিজছে। তার পরনে নীলাম্বরী, কোমর অব্দি পৌঁছে যাওয়া এলো চুলে, আকাশের দিকে মুখ তুলে সে ভিজছে ভিজছে আর ভিজছে। আমি দৌড়ে তার কাছে যাবার চেষ্টা করতেই একটিবার তোমার দিকে তাকিয়ে ভেজা জামা কাপড় ঠিক করতে করতে সেও দৌড়ে পালিয়ে গেল। আমি কিন্তু একটুখানির জন্য তাকে দেখেছিলাম, কিন্তু কিন্তু সেও কি দেখেছিল? দেখেছিল বই কি রাজীব, এক মুহূর্তের জন্যে সেও দেখেছিল। ভাগ্যি দেখেছিল, নইলে সারা জীবন আমায় যে কি বিপদেই পড়তে হতো। বিপদ? কিসের বিপদ? বিপদ না, তুমি সেই দিন না দেখলে আজকে এই অন্ধের জ্যোষ্ঠী কি হতো বলো তো? ঠিক আছে ঠিক আছে, এবার একটু চুপ করো তো, আমি মুড়িটা নিয়ে আসি। এরপর বৃষ্টি থেমে গেলে আর খেতে ইচ্ছে করবে না। তুমি বরং ততক্ষণ বসে বসে ভাবো কবে আমাদের সেকেন্ড বার দেখা হলো। কেমন? আসছি। হ্যাঁ, সে মনে আছে মনে আছে। সেদিন ছিল পয়লা আষাঢ়, আষাঢ়স্য প্রথম দিবস। আমাদের দেখা হবার আদর্শ দিন। মুক্তাঙ্গনে নাটক দেখতে গেছিলাম বন্ধুদের সঙ্গে। বিসর্জন। বন্ধুরা সকলেই নাটকের লোক। জ্ঞানেশ, নীলকণ্ঠ, শ্যামল, তাপস সবাই। নাটকে রানী গুণবতীকে দেখে তো আমার প্রায় মরে যাওয়ার মতো অবস্থা। ঈশ্বরই জানেন কি দেখেছিলাম। বন্ধুদের বললাম একটু আলাপ করিয়ে দে তো। ব্যাস, পৌঁছে গেলাম গ্রিন রুমে। নমস্কার। এ কি? কে কে আপনি? আমি আমি রাজীব, রাজীব সেন। আপনি? আমি আমি সুমিতা দাশগুপ্ত। কলেজে পড়াই, অন্য সময় নাটক করি। আপনি কি হলো? আপনি কি কিছু ভাবছেন? কিছু বললেন? না না, তেমন কিছু বলিনি। মানে আমার সঙ্গে কেন দেখা করতে এলেন সেটা তো বলবেন। ও হ্যাঁ, তা তো বলবই। আসলে আপনাকে স্টেজে দেখা মাত্রই মনে হলো এই রাগী মানুষটির একটা ছবি আঁকতে না পারলে তো আমার জীবনটাই বৃথা। আমার ছবি? উমা, কেন? আপনি ছবি আঁকেন? দাঁড়ান দাঁড়ান, আপনি কি আর্টিস্ট রাজীব সেন? ছি ছি, আমি আপনাকে ঠিক চিনতে পারিনি। সরি, আসলে আমি আপনার নাম জানি কিন্তু দেখিনি কোনো দিন। মানে শুধুই বাঁশি শোনা, চোখে দেখা নয়? বাহ, আপনি তো খুব সুন্দর কথা বলেন। তার মানে শুধু সুন্দর শিল্পী নন, সুন্দর কথাও বলতে পারেন। আর চেহারাটাও মনে হয় না খুব অসুন্দর। কি মনে হয়?
একদমই না, বরং একটু বেশি সুন্দর। বাহ, শুনে যার পরনাই প্রীত হলেম। আমাকে এত সুন্দর করে সুন্দর এর আগে কেউ বলেনি। থ্যাংক ইউ। তাহলে কবে আসছেন? কোথায়? আমার বাড়ি, ছবি আঁকাতে। ওখানেই তো স্টুডিও। কেন আসবেন না? না, মানে আমি তো ঠিক। ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। মহিলাদের সঙ্গে আমি অভব্য আচরণ করি, এ কথা আমার পরম শত্রুও বলবে না। তবে হ্যাঁ, আমি মানুষটা একটু উড়নচণ্ডী টাইপ, এটা আমার পরম মিত্ররাও বলবে। আর আমার দ্বারা যে কোনো অনুচিত কার্য সাধিত হইবে না, তাহা আমার শত্রু মিত্র সকলেই বলিবে। কি আসবে তো? আমি কিন্তু অপেক্ষা করব। আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই নিন আমার কার্ড, অ্যাড্রেসটা। চলি। এই যে, এই নাও মুড়ির ছোকা। বৃষ্টি জোর হচ্ছে, এই ফাঁকে খেয়ে নাও। কি হলো, মুখটা এমন খুশি খুশি কেন? বলছি, কি ভাবছো? আর কি ভাববো, তোমার কথা, তোমার সঙ্গে দেখা হবার কথা। তুমি এলে, দেখলে, জয় করলে, ব্যাস রাজীব সেনের 12টা বেজে গেল। বাবা, এত বড় কাণ্ড ঘটিয়েছিলাম। ঘটিয়েছিলেই তো, কিন্তু সে আর কতদিনের জন্যে। দেখতে দেখতে চলে গেল সেই অমূল্য একটা বছর। কোথা দিয়ে চলে গেল সেই সময় তা জানি না, তবে সে বড় সুখের সময় এটা খুব জানি। থাক না, আবার নতুন করে ও সব কথা বলার কি দরকার? তুমি তো জানো সুমিত, আমি আমি শুধু সুখের কথা বলি না, দুঃখের কথাও বলি। আমায় বলতে দাও। আচ্ছা, বলো বলো, বলতে ইচ্ছে করলে বলো। যখন যখন আমি প্রায় মনে মনে ঠিক করে ফেলেছি যে না, আর দেরি নয়, এবার আমরা একসঙ্গে থাকবো, রোজই মনে মনে ভাবি যে আজ আজ বলবোই বলবো, কিন্তু কি জানি কোনো অজানা কারণে আর বলা হয় না, কোনোদিনই না। এইরকম সময়ে হঠাৎই একদিন দুপুরে দারুণ বৃষ্টি হচ্ছিল, হঠাৎ হঠাৎ বেজে উঠল আমার সাধের কলিং বেল 3বার। মন বলে উঠল, এসেছে এসেছে, অঙ্গনে এসেছে। এভাবে একসঙ্গে 3বার বেল তো একজনই বাজাতে পারে। মন বলতে লাগলো, আজই বলো রাজীব, তোমার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটা আজই বলে ফেলো। ডোন্ট হেজিটেট, দেরি করো না, যাও যাও, দরজা খোলো। কি, হাতে তো ছাতা রয়েছে, তা সত্ত্বেও তো ভিজে গেল কি করে? আরে এসো এসো, ভেতরে এসে বসো। আমি বসতে আসিনি রাজীব। তার মানে কি হয়েছে? তোমার মুখটা অমন কেন? কাঁদছিলে কেন? কাঁদছিলে কেন? আর 15 দিন পরে? কি? আরে 15 দিন পরে কি? আমার বিয়ে। মানে কি বলছো তুমি? তোমার মতো এই কথা আমিও বলেছিলাম বাবাকে। কি বলছো তুমি? আর কিছু বলার ক্ষমতা আমার ছিল না। ততক্ষণে বাবা আমায় জানিয়ে দিয়েছেন তার অমোঘ সিদ্ধান্ত। বলতেই তো পারলাম না। বাবা, আমারও যে একজন ঠিক করা আছে,
সে যে অপেক্ষা করে আছে আমার জন্যে। বলতেই পারলাম না। এবার এবার আমি আমি কি করব সুমি? আমার এই বেপরোয়া উড়নচণ্ডী জীবনে তুমি তো একমাত্র ওয়েসিস। তুমি ছাড়া আমার তো আর কোনো অস্তিত্বই নেই সুমি। নিজেকে সামলাও রাজি, তোমাকে সামলাতে হবেই। তোমার সামনে এখন অনেক কাজ, সেগুলো তো শেষ করতে হবে। জীবনের অনেক টানাপোড়েন, অনেক চড়াই উতরাই, অনেক ভালো মন্দের মাঝখান দিয়ে তুমি নিজেকে দাঁড় করিয়েছো। প্লিজ সবকিছু ছেড়ে দিও না। তুমি যে অনেক কিছু পারো। না না, পারি না, পারি না, কিচ্ছু পারি না, কিচ্ছু না। তুমি না থাকলে আমি কিছু পারি না সুমি। কেঁদো না, কেঁদো না রাজীব। তুমি কাঁদলে আমি যাব কেমন করে? আমাকে যে যেতেই হবে। হাতটা ছাড়ো রাজীব, তা না হলে। সরি, হাতটা যে ধরা ছিল খেয়ালই ছিল না। আসলে আসলে সব সময় তো কথা বলার সময় তোমার হাত ধরে থাকি, তাই মনেই ছিল না। আমি এবার আসি রাজীব। সুমি, 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 তুমি আমি দুজনেই ধর্মে বিশ্বাস করি না। ভগবান আছে কি নেই তা নিয়ে কোনোদিন আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু আজ আজ মনে হচ্ছে যেন সত্যি যদি তিনি থাকেন তাহলে তাহলে আবার যেন আমাদের দেখা হয় সুমি। আমার জীবনের শেষ দিনটায় যেন তুমি আমার পাশে থাকো। ছাড়ো। এই তো হাত ছেড়ে দিয়েছি সুমি। এবার তুমি এসো, ভালো থেকো, খুব ভালো থেকো। আচ্ছা, শুধু শুধু কেন এত পুরনো কথা বলছো বলো তো? একে তোমার শরীর ঠিক নেই, এত কথা বললে গলার কষ্টটা তো আরো বাড়বে। তুমি তো জানো সুমি, আমি পুরনো কথা বলতে ভালোবাসি, ভাবতে ভালোবাসি। আমি তো এতক্ষণ পুরনো তোমাকে একেবারে আমার চোখের সামনে দেখতে পাচ্ছিলাম, আমার সেই রানী গুণবতীকে। ঠিক আছে, এবার থামো। ডাক্তার গুপ্ত তোমায় কথা বলতে বারণ করেছেন না? তিনি তো বলেই খালাস, এটা করো না, ওটা করো না, স্মোক করো না, বাঁশি বাজিও না, হেঁটে বেড়াবার চেষ্টা করো না, রিচ খাবার খেও না। আরে বাবা, সবই যদি না, তাহলে এটা কোথায় আছে? এ তো বড় মুশকিল। চুপ করো। যাকে যে কথা বলছিলাম, তার পরের বছরগুলো যেন আর কাটতেই চাইতো না। একা একা, কি ভীষণ একাকিত্ব। জয় সিংহের সেই ডায়লগটা মনে আছে সুমি? সেই একা থাকা কাকে বলে? মনে আছে। যবে বসে আছি ভরা মনে, দিতে চাই নিতে কেহ নাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। চুপ করো।
দিতে চাই, নিতে কেহ নাই। নেবার মানুষটি তো পালিয়ে গেছে আমার কাছ থেকে। উফ, চুপ করো না। আমি তো এসেই গেছি তোমার কাছে। 35 বছর আমি তোমার কাছে। সেই দিনের রানী গুণবতী আজ 80-র কাছে 80 করছে। বুড়িস্য বুড়ি, তস্য বুড়ি। কি বলছো তুমি? তুমি বুড়ি? কখনো না, কোনো দিনও না। তুমি আমার কাছে সেদিনের সেই রাজমহিষী, তেমনি সুন্দর, তেমনি উজ্জ্বল। না, তোমার দেখছি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। যাকগে, চা খাবে কি আদা দিয়ে? না না, আর কিছু খাবো না। আরে বাবা, ওই মাঝখানে ওই অতগুলো বছর, মানে সুমিহীন ওই দীর্ঘ দিবস আর দীর্ঘ রজনীর হিসেব নিকেশটা যে হয়নি এখনো। আর দরকার নেই সেই হিসেবে। এত কথা কেন বলছো বলো তো? গলাটাকে একটু রেস্ট দেবে তো? তা না হলে তো আর কথাই বলতে পারবে না। কেন যে এত অবাধ্য হও? সারাটা জীবন কারোর কথা শুনলে না তুমি। এখন তাই আফসোস করছো সুমি? মানে? লন্ডনের ওই আয়েশের জীবন ছেড়ে কোনো রকম ভাবনা না করে, চিন্তা না করে সোজা চলে এলে এই অবাধ্য মানুষের জীবনে। যখন এসেছিলে তখন 40-এর কাছাকাছি, আর এখন 80-র কাছে। আফসোস হচ্ছে, সত্যি বলো শুনি। এই কথা তোমার মুখে মানায় না রাজীব। লন্ডনের জীবন তো আমায় কোনো সময় ছাড়তেই হতো। কেন কেন? কারণ সেই মানুষটা তো অলরেডি ম্যারিড ছিল। আমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। যখন জানলাম একটি মেয়েও আছে ওই ভদ্রলোকের, তখনই ঠিক করে নিলাম নিজেকে। ওনাকে বললাম, মুক্তি দিলাম আপনাকে। আপনার যা ইচ্ছে, যেমন ইচ্ছে সেভাবে জীবন কাটান। কিচ্ছু চাইব না আপনার কাছে। না, ডিভোর্সও না। একবারও ভাবলাম না আমার সেই বাউন্ডুলে পরাণ সখা, আমার জীবন থেকে হারিয়ে যাওয়া সেই পথ ভোলা পথিক, সেও কি অপেক্ষা করে আছে আমার জন্যে? আর কেউ কি আছে তার কাছে? কিচ্ছু না, কিছু ভাবলাম না রাজীব। কিছু খবর না দিয়েই সোজা চলে এলাম তোমার কাছে। দরজা খুলে আমি তো স্তব্ধ। এ কে দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে? এক হাতে সুটকেস, বৃষ্টিতে ভিজে একসা। ওই বৃষ্টির ভেতরেই বাইরে গিয়ে 2 হাত বাড়িয়ে দিলাম। মনে মনে বললাম, এসো এসো, আমার ঘরে এসো। তুমি আমার বুকে মাথা রেখে হু হু করে কেঁদে উঠলে। তুমিও তো কাঁদছিলে রাজীব। অনেক দিন সুমি, প্রায় 10 বছর চেপেছিলাম আমার কান্না। সেদিন আর পারলাম না। কেঁদে যে এত সুখ সেদিনই প্রথম বুঝেছিলাম। কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলে যাচ্ছিলে, কেন কেন চলে গিয়েছিলে সুমি? এ কি, তুমি এখনো কাঁদছো কেন? না, তুমি কাঁদবে না। ডাক্তার গুপ্ত বলেছেন চোখের যেন কোনো স্ট্রেন না হয়। কাঁদবে না। এ তো আনন্দের কান্না সুমি, ভালোবাসার কান্না। না, আজকে তো কাশিটা বড় বেয়াড়াপনা করছে। চুপ করো।
আমি তো আমি তো এখন না পারি গাইতে, না পারি আঁকতে, না পারি বাঁশি বাজাতে, কিছুই তো পারি না। এখন যদি কথাও না বলতে পারি তাহলে তো মহা বিপদ। কথা বলার দরকারটা নেই, আমি তো আছি, আমি বলবো। চুপ করো। আরো আরো কত কি করবে শুনি। এত বছর আমরা একসঙ্গে আছি, কোনোদিন কিছু চাওনি, কোনো দাবি নেই, কোনো অনুযোগ কিছু নেই তোমার। তুমিও তো কোনোদিন কিছু চাওনি রাজি। আরে বাবা, তুমি মানুষটাই তো আমার, তাহলে আবার চাইব কি? নতুন করে তোমার কাছে তো কিছু চাইবার নেই আমার। এবার একটু চুপ করো না প্লিজ, বড্ড কাশি হচ্ছে যে। আর একটা কথা শুনি, আমার কাছে এসো, তবে তো বলবো। এসো। এবার তোমার মাথাটা একটু আমার বুকের উপর রাখো। রাখো না। এবার ঠিক হয়েছে। এই জন্যই তো তোমাকে গুড গার্ল বলি। এবার তোমাকে চুপি চুপি একটা কথা বলবো সুমি। বলো। সুমি, আমরা বিয়ে না করে এত বছর দুজনে একসঙ্গে আছি, বিয়ের কথা কোনোদিনও ভাবিনি। শুধু দুজনে পাশাপাশি বসে হাতে হাত রেখে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছি। কিন্তু এখন তো জানি শুনি, দ্য ডেজ আর নাম্বারড, সময় হয়ে গেছে। এবার তোরই ফেরাবার পালা। রাজি। সব সময় আমার সঙ্গে সঙ্গে থেকে আমাকে অনেকটা পথ পার করিয়ে দিয়েছ সুমি, কিন্তু ওই শেষ চৌকাটটা পার করিয়ে দেবে তো? তুমি যেন আগে পার হয়ে যেও না, তাহলে আমার কিন্তু খুব অসুবিধে হবে সুমি। আমি তো আর একা কিছু করতে পারি না। আমার হাতটা ধরে শেষ দরজাটা পার করিয়ে তবে তুমি যাবে তো সুমি? আমিও জানি রাজি, খুব ভালো করে জানি, দ্য ডেজ আর নাম্বার, কিন্তু তোমার মুখে শুনতে চাই না। ওই শেষ চৌকাট আমি তোমায় পার করিয়ে দেব, তা না হলে তো আমি শান্তি পাবো না রাজি। ঠিক তো, কথার খেলাপ হবে না তো শুনি? হবে না, কিন্তু আর না, প্লিজ এবার তুমি চুপ করো। বাইরে জোর বৃষ্টি নেমেছে, এসো আগের মতো আমরা দুজনে চুপ করে বসে বৃষ্টির শব্দ শুনি। আর সেই সঙ্গে আমার সেই প্রিয় গানটা আর একবার আজ শোনাবে সুমি। সেই যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে তোমার ওই বাদল বাই, তোমার ওই বাদল বাই, দিক জাগায়
শাখারে সেই শাখারে যা কিছু জীর্ণ যা আমার কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন জীবন হারা তারি স্তরে স্তরে তাহারি পড়ুক স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা নিশীথ अति भारी गर पावन लागिरे बरसन लागिरे बरसन लागे गिरे बरसन लागिरे बरसन लागे बरसन लागे बरसन